আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ সহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। তো আপনারা যে এত আমাকে ভালোবাসা দিচ্ছেন, আমি যেখানে একটা দুটো ভিউজের আশা করেছিলাম, সেখানে আজকে আমার একটা ভিডিওতে প্রায় 250 ভিউজ এসছে। তো আপনারা যে আমার ভিডিও এত ভালোবাসা দিচ্ছেন, আমি এতটুকু আশা করিনি। আমি এত তাড়াতাড়ি এতটুকু আশা করিনি, সেটাই বলতে চাইছি। যাই হোক, আপনাদের ভালোবাসায় আস্তে আস্তে করে এগিয়ে চলেছি। আপনারা দোয়া করবেন যেন আরও এইভাবে এগিয়ে যেতে পারি। তো অনেক সকালে উঠেছি, উঠে বাবাইকে গোসল করে খাইয়ে দাইয়ে ওকে পড়তে পাঠিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি উঠানটা সামনে ঝাড় দিয়ে নিলাম, আর প্রচুর ধুলো উঠছিল। এত ধুলো ছিল না, এত ধুলো হচ্ছে সিমেন্টের, যেহেতু বাড়িতে কাজ চলছিল, তো সিমেন্টের জন্য হতে পারে, আমি ঠিক বুঝে উঠতে পারিনি। যাই হোক, প্রচুর ধুলো ছিল। তো বাড়ির সামনেটা পরিষ্কার করে নিলাম, ঘর দোর সমস্ত কিছু ঝাড় দিয়ে নিলাম। নিয়ে সকালবেলা বাসি কাজ করতে আমার কিন্তু খুব ভালো লাগে, আমি একটা আলাদাই এনার্জি পাই। তো আমার মতো আপনারা কারা কারা এরকম এনার্জি পান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। করে নিলাম সুন্দর করে। তো আমার উনুন পাটটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আর আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন, কিন্তু কমেন্ট করছেন না। সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তাহলে আমার ভিডিওটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা কিন্তু আমি বুঝতে পারবো। যদি ভালো হয় তাহলে আপনারা সেটা কমেন্ট করে জানাবেন, যদি খারাপ হয়, কোথাও ভুল থাকে, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, সেটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। যাই হোক, কিছু জামা কাপড় ছিল ভেজা আগের দিনে, সেই সমস্ত কিছু মেলিয়ে দিলাম। দিয়ে এখন কল পাড়ে চলে আসলাম। দেখেন, এক গাদা বাসন, পানির বোতল, জামা কাপড় সমস্ত কিছু নিয়ে বসলাম এখানে বসে আমি এখন সমস্ত কিছু করে নিচ্ছি। এখন জামা কাপড়গুলো আপাতত ভিজিয়ে রেখে দেবো, পরে কেচে মেলে দেবো। আর এখন চলে যাব, ব্রাশ করে নেবো। ব্রাশ করে তারপরে কিন্তু আমি চা করতে চলে যাব। আর আব্বা না আজকে একটু আগেই উঠে পড়েছেন। উঠে পড়ে আব্বার ব্রাশ করা, মুখ ধোয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আব্বা এখন চা খাবে। তো আমার তো চাটা করে দিতে হবে, ওর জন্য আমি উঠে গেছে, আব্বা মুখ দিয়ে বসে আছে। এখন কাঠকুটো চুলোর পাড়ে নিয়ে যাব, জোগাড় করে চা করবো। তো চলেন, দেখা হচ্ছে পরে। তো মাছ আলে এসেছে, চলেন দেখে নিই আগে মাছটা, তারপরে চা করি। এই যে মাছ, কি মাছ এটা? ভাঙন। ভাঙর না ভাঙন? ভাঙন, ভাঙর না ভাঙন, সব ভাঙর হয়ে দাঁড়াইছে। তো মাছ আলে এসেছে, চলেন দেখে নিই আগে মাছটা, তারপরে চা করি। এই যে মাছ, কি মাছ এটা? ভাঙন। ভাঙর না ভাঙন? ভাঙন, ভাঙর না ভাঙন, সব ভাঙর হয়ে দাঁড়াইছে। তো এই যে মাছ আলে এসেছিল, ভাঙর মাছ নিয়ে নিয়েছি। এখন করবো চা। চলো, চার সঙ্গে মাছ। আব্বা বলছে চার সঙ্গে চা খাবে, তাই বললাম চায়ের সঙ্গে মাছ। তো মাছটা এখন রেখে দিই, পরে বাচ্চা কোটা করবো। আগে চায়ের পর্বটা শেষ করি, তারপরে। এই যে এখনো বিছানা তোলা বাকি আছে, কিন্তু সব থেকে বড় কাজ এই বিছানা তোলা। বিছানা না তুললে মনে হয় যেন ঘর থেকে পরিষ্কারই হয়নি, যতই কাজ করি। ঠিক আছে, তো চাটা করে দিয়ে তারপরে বিছানাটা তুলছি। তো এই যে উনুন ধরিয়ে দিয়েছি, এখন বসিয়ে দেবো হাঁড়ি, চা করে নেব। তো এই যেখানে চালের আটা দিয়ে গোলা গুলে নিয়েছি, ছিটে রুটি করবো। আমি তো ছিটে রুটি বলি, আর আপনারা কে কোথায় কী বলেন, জল রুটি বলে অনেকে, পানি রুটি বলে, অনেক কিছু নাম আছে। যাই হোক, এটাকে আমি ছিটে রুটি বলি। তো এখন এটা একেবারে উনুন জ্বালিয়েছি, যখন একেবারে করে নিই, সকালে টিফিন হয়ে যাবে। তো চলেন দেখি, খুব একটা পারি না, তবে কেমন হচ্ছে না হচ্ছে অবশ্যই আপনাদের দেখাবো। আর কীভাবে করতে হয় আপনারা একটু কমেন্ট করে অবশ্যই কিন্তু বলবেন। তো এই যে এখানে বসিয়ে দিয়েছি, এই যে ঠিক এইভাবেই করি। আর একটা অলরেডি করে নিয়েছি, এই যে বেশ ভালোই হয়েছে। মিষ্টি দিলাম, কেমন মিষ্টি হয়েছে দেখা হয়নি। যা গোলা রুটি, ছিটে রুটি, পানি রুটি, যাই হোক আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন সবাইকে দিয়ে দেবো খেতে। তো সকালবেলা টিফিন রেডি হয়ে গেছে। আর এই যে নিয়ে নিয়েছি প্লেটে 2 পিস নিয়ে নিয়েছি, মাকে দেবো তাই। তো চলেন মাকে দিয়ে আসি, খেয়ে নিই। এখন বিছানার তোলা বাকি আছে, বিছানাটা তুলবো। তারপরে হচ্ছে কি মাছ করতে হবে, সবজি তো কিছু নেই। তো মাকে দিয়ে আসলাম, মা ছিল না ঘরে, ঢেকে রেখে আসলাম। তখন আজকে মনে হয় দিদিদের বাড়িতে গেছে, সেই ননদদের বাড়িতে হয়তো সেখানে গেছে। আর চল, এখানে ভাত বসিয়ে দিয়েছি উনানে, ভাতটা হতে থাক, ততক্ষণ আমি মাছটা বাঁচাকোটা করে নিই। চলেন।
যে মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি, এই মাছটা এখন আলু দিয়ে ঝোল করব। তো চলেন আলুগুলো কাটা বাছা করে নিই। তো এই যে মাছ কেটে এনেছি আর এখানে আলু বেছে নিয়েছি, এখন মাছগুলো ভেজে নেব। টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, মাছগুলো ভেজে নেব। তো এই যে মাছের ঝোল করব আলু দিয়ে, সব ঠিকঠাক কেটে কুটে নিয়েছি। আর এখন কাণ্ড দেখায় একটা। তো এই যে মাছের আলুগুলো ভেজে নিচ্ছিলাম। এই যে পুঁই শাকের ডাটা কেটে নিয়ে এসছে, এখন ওই যে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করতে হবে। এই যে যেহেতু আলু ভাজা বসিয়ে দিয়েছি, তো নিজেই ডাটা কাটা শুরু করে দিয়েছে। না আমি একটু হাত লাগাই, চলেন দেখা হচ্ছে পরে। আলুগুলো এখানে সব ভেজে নিয়েছি, এখন মাছটা ভেজে নেব। তো এই যে মাছটাও এখানে ভাজা করতে বসিয়ে দিয়েছে, ডাটাও কাটা হয়ে গেছে। অল্প একটু এই যে শিম নিলাম, শিমটা ভর্তা করব। ডাটাগুলো সমস্ত কাটা হয়ে গেছে, চলেন মাছটা ভেজে নিই। যে অরিজিনাল রাঁধুনি চলে এসেছে, রান্নার টেস্ট কিন্তু আজকে দারুণ হবে, দেখা যাক। এই যে এখানে ডাটাগুলো এখন ভেজে নেওয়া হচ্ছে। তো এই যে মাছ আলু ঝোল বসিয়ে দিয়েছি, এটা হতে থাক। এখন আমি শিমটা ভাপিয়ে নেব। তো এখন চলে এসেছি ছাদে, যেহেতু আজকে গোসল করতে একটু দেরি হয়েছে। তো ঘড়িতে প্রায় 3:30 বেজে গেছে। যাই হোক, অনেকটাই লেট। তো সবার খাওয়া দাওয়া করিয়ে তারপরে কিন্তু আমি গোসল করতে গেছিলাম, ওই জন্য দেরি হয়েছে। আর এখন চলে এসেছি ছাদে, সাথে ভাতও নিয়ে এসেছি। এই যে ভাত আছে, এখানে বসে খেয়ে নেবো। খাওয়া দাওয়ার পরে তারপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। চলেন আগে খেয়ে নিই। পিছনটা ঘোরা, ওইদিকে দিকে তুই পুরো পিছনে ঘোর। তো আমার জায়ের মেয়ে এসেছিলো সাজতে, তো ভাত খাওয়ার পরে ওকে সাজতে বসিয়েছিলাম। ও বিয়ে বাড়িতে যাবে, তো সাজাগোজা হয়ে গেছে, চলেও গেছে। আর এখন বিকাল হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।